হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সুজি আর ময়দার একটা পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুবই টেস্ট হয়, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম, 1 কাপ সুজি দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ সুজি আর 1 কাপ চিনি দিলে ঠিক হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি ওই কাপের 4 কাপ পানি অ্যাড করে দিলাম। এইভাবে আপনারা কাপ মেপে যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে পারফেক্ট হবে। আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দেখে যদি আপনারা তৈরি করেন একদম ঠিক হবে। চিনিটা একটু বেশি দিয়ে রান্না করতে হবে, কারণ এর ভেতরে আটা অ্যাড করতে হবে, সেই কারণে। এবার আমি সুজিটা রান্না করে নিচ্ছি। এবার টক বগে ফুটে আসলে নামিয়ে ফেলব। এবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ময়দা অ্যাড করতে হবে। খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, নয়তো পিঠাটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার টোটাল 2 কাপ ময়দা লেগেছে। এবার খুব ভালো করে মথে নিচ্ছি। হয়ে গেছে আমার মাথা, দেখুন এমন হবে। এবার তেল গরম করে তেলের ভিতরে একটা একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে। তেলটা একটু বেশি গরম করবেন। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে উল্টে দিতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টিয়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার আরেক পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এটা খেতেও দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা আপনারা দুধ দিয়ে ভিজিয়েও খেতে পারেন, সেটা আরো টেস্টি লাগে। ধন্যবাদ সবাইকে।